প্রিয় ভাই ও বোনেরা, একবার কল্পনা করুন একটি দরজা যার ওপারে রয়েছে এমন এক রাত যার কোনো সকাল নেই। এটি জাহান্নামের প্রথম রাত। মানুষ যখন সেই অগ্নিময় কারাগারের দরজা পেরিয়ে প্রবেশ করবে, তখন শুরু হবে এমন এক অভিজ্ঞতা যা মানুষের কল্পনাকেও ছাপিয়ে যাবে। দরজা খুলতেই শোনা যাবে ভয়াবহ আওয়াজ, শেকল টেনে নেওয়ার ঝনঝন শব্দ, আগুনের গর্জন আর দাউ দাউ শিখা। কুরআনে আল্লাহ সতর্ক করেছেন, যখন জাহান্নাম দূর থেকে দেখা যাবে তখনই তার গর্জন ও ক্রোধের শব্দ মানুষ শুনবে। সূরা আল ফুরকন 12। আগুন, যে আগুন পৃথিবীর আগুনের চেয়ে 70 গুণ বেশি তীব্র। বাতাস খুঁজতে গেলে ফুসফুস ভরে যাবে ধোঁয়ায়, পানির খোঁজে হাত বাড়ালে গলায় ঢুকবে ফুটন্ত বিষাক্ত তরল। প্রথম রাতেই আল্লাহর নিয়োজিত ফেরেশতারা আসামিদের ধরে ফেলে। তাদের হাতে দয়া নেই, কোমলতা নেই। কোরআনে বলা হয়েছে, তাদের উপর নিয়োজিত আছে কঠোর ও নির্মম ফেরেশতাগণ, তারা আল্লাহর আদেশ অমান্য করে না। সূরা আত-তাহরিমের 6। তাদের শেকলে বেঁধে টেনে নিয়ে যাওয়া হয় অগ্নিগর্ভ খাদে। আল্লাহ বলেন, সেদিন তাদেরকে উপর করে টেনে নিয়ে যাওয়া হবে জাহান্নামের দিকে। সূরা আল কামারের 48। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যে আগুনকে জানো তা জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। বুখারী ও মুসলিম। দরজায় দাঁড়িয়ে আছে জাহান্নামের প্রধান রক্ষক মালিক ফেরেশতা। তার মুখ কখনো হাসেনি, চাহনি পাথরের মতো কঠিন। কোরআনে বলা হয়েছে, অপরাধীরা তাকে ডেকে বলবে, হে মালিক, তোমার রব যেন আমাদের মৃত্যু ঘটান। তখন তিনি বলবেন, তোমরা চিরকাল থাকতে বাধ্য। সূরা আজ জুখরুফ 77। এই প্রথম রাতেই মানুষ বুঝতে পারবে এটি কোনো কাহিনী নয়, কোনো দুঃস্বপ্ন নয়, বরং কঠিন বাস্তবতা। শেকল টেনে নিয়ে যাওয়া হয় এক অভিশপ্ত বৃক্ষের নিচে। বাইরে থেকে সাধারণ মনে হলেও তার ফল শয়তানের মাথার মতো বিকৃত। এটি জাক্কুম। ক্ষুধা মানুষকে সেই ফল খেতে বাধ্য করবে, যদিও এক কামড়ে গলা ছিঁড়ে যায়, পেট ভেতরে আগুনের মতো জ্বলে ওঠে। কোরআনে বলা হয়েছে, এটি এমন এক বৃক্ষ যার ফল পাপীদের অন্তরে ফুটন্ত তেলের মতো ফুটবে। সূরা আদ-দুখান 43-46। ফুটন্ত পানির পাত্র। তারপর সামনে আনা হয় কালো ফুটন্ত পানি। ফেরেশতারা জোর করে পাত্র ঠোঁটে ঠেলে দেয়। এক ঢোক নামতেই ঠোঁট, জিহ্বা ও গলা গলে যায়। সেই পানি পেট ভেতরে প্রবাহিত হয়ে অন্ত্র ছিঁড়ে ফেলে। কোরআন বলছে, তাদের পান করতে দেওয়া হবে ফুটন্ত তরল, যা তাদের অন্তর ছিঁড়ে ফেলবে। সূরা মুহাম্মদ। ও শেকল। তারপর ওপরের দিক থেকে ঝুলে আসে বিশাল লোহার হুক। সেগুলো মাংসে গেথে শরীর টেনে নেয় আরও গভীরে। প্রতিটি টান নতুন যন্ত্রণা সৃষ্টি করে। মানুষ প্রতিরোধ করতে চাইবে, কিন্তু কোনো প্রতিরোধের সুযোগ নেই। একাকিত্ব ও হতাশা। জাহান্নাম শুধু আগুন নয়, শুধু শেকল নয়, এটি ভয়াবহ একাকিত্ব। প্রত্যেকেই নিলে শাস্তির মধ্যে বন্দী। কেউ কারো সাথে কথা বলতে পারবে না, সান্ত্বনা দিতে পারবে না। কোরআনে বলা হয়েছে, তারা আগুন থেকে বের হতে চাইবে, কিন্তু কখনো বের হবে না। আর তাদের জন্য রয়েছে স্থায়ী শাস্তি। সূরা আল মাইদা 37। এখানেই সবচেয়ে বড় ভীতি, এই জ্ঞান যে এটি চিরস্থায়ী। মৃত্যু এসে মুক্তি দেবে না। 1000 বছর পার হলেও সময় যেন থেমে থাকবে। শিক্ষা ও সতর্কবার্তা। এই বর্ণনা কেবল ভয়ের গল্প নয়, বরং মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে সতর্কবার্তা, যাতে জীবিতরা গুনাহ থেকে বাঁচে, আল্লাহর দিকে ফিরে আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আল্লাহর আগুন থেকে তোমরা নিজেকে রক্ষা করো, যদিও অর্ধেক খেজুর দান ভাই ও বোনেরা, জাহান্নামের প্রথম রাতের এই চিত্র কেবল সতর্ক করার জন্য। আসল উদ্দেশ্য হলো আমাদেরকে জাগ্রত করা, যাতে আমরা তওবা করি, নামাজ কায়েম করি, সৎ কাজ করি এবং মন্দ কাজ থেকে দূরে থাকি। আল্লাহ আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন এবং জান্নাতুল ফেরদাউসের অধিবাসী করুন। আমিন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন, ফলো দিন, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।